জুবায়েরপন্থী ও হেফাজতের নেতাদের কাছে আমরা শান্তি ও সমঝোতার প্রস্তাব জানিয়েছি। উলামায়ে কেরামকে দারুল উলুম দেওবন্দের নীতি ও আদর্শের ভিত্তিতে তাবলীগ বিষয়ে নিরপেক্ষ থাকার আহ্বান করেছি আমরা। কিন্তু এই কথা আজ দিবালোকের মতো সুস্পষ্ট যে রাজনৈতিক অপশক্তি তাবলীগের বিতর্ক ও দ্বন্দ্ব জিই রেখে তাবলীগের উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করার নীল নকশা এঁকেছে। মাওলানা সাদ অনুসারীরা ময়দানে আসলে তুরাগ নদী রক্তে লাল করার হুমকি দিয়েছেন হেফাজতের নেতারা, যে কারণে ওনারা কোনোভাবেই আমাদের সাথে সমঝোতায় আসতে তৈরি হননি। তাই আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় জানাতে চাই, টঙ্গী ময়দানের ঘটনাটি তাদের ওই হীন ষড়যন্ত্রের একটি অংশ মাত্র। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা দেখেছেন যে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে থেকে কিভাবে আমাদের তাবলীগের সাথীদেরকে পুলিশ ও সাংবাদিকদের সামনে তারা প্রকাশ্যে অপহরণ করে কাকরাইল মসজিদে নিয়ে অকথ্য নির্যাতন করেছে। টঙ্গীর ময়দানে আমাদের সাথী ভাই বেলাল হোসেন নিহতের ঘটনাকে নিজেদের সাথী বলে উল্টো আমাদের নামে মিথ্যা মামলা করেছে। মুফতি মুয়াজ বিন নূরকে বাড়ি থেকে তার স্ত্রী সন্তানদের সামনে পুলিশের উপস্থিতিতে হেফাজত ও জুবায়েরপন্থীরা প্রচণ্ড নির্যাতন করতে করতে তুলে নিয়ে গিয়েছে। পুলিশ তাকে গ্রেফতার আদালতে রিমান্ডও নিয়েছে। এই সব বিষয়ে অনেক উদ্বেগ তৈরি করেছে। আমরা মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া মুফতি মুয়াজ বিন নূরের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। এছাড়াও তাবলীগের শীর্ষ মুরব্বী যাদের ওইসব ঘটনার সাথে বিন্দু মাত্র সম্পৃক্ততা নেই, তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে রাতে দিনে হয়রানি করা হচ্ছে। পুলিশ জুবায়েরপন্থীদের মামলা গ্রহণ করলেও দুঃখজনকভাবে আমাদের নিহত সাথীর পক্ষে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেনি, যার ফলে জুবায়েরপন্থী ও হেফাজত কর্মীরা একত্র হয়ে সারা দেশে সিরিজ হামলা ও ব্যাপক সহিংসতা সৃষ্টি করে যাচ্ছে এবং এইসব উগ্রতায় বরাবরের মতোই সহজ সরল মাদ্রাসার ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে পরিস্থিতিকে ভয়াবহ করে তোলা হচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, এমনকি এদের উগ্রতা ও নৃশংসতা থেকে জাতির বিবেক গণমাধ্যম কর্মীরাও নিরাপদ নন। এসএটিভি ও চ্যানেল 24-এর গাজীপুর জেলা প্রতিনিধিদের উপর 18 ডিসেম্বর তারিখে টঙ্গী হসপিটালে জুবায়েরপন্থীরা হামলা চালায়, যার সংবাদ ফলাফল অনেক গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশ হয়েছে। গতকাল 22 ডিসেম্বর 2024 তারিখে টাঙ্গাইল জেলা প্রশাসক অফিসে লাইভ সংবাদ চলাকালীন অবস্থায় ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধির উপর জুবায়েরপন্থীরা হামলা চালায়। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও সন্ত্রাসী আক্রমণ থেকে সাংবাদিকদের বাঁচাতে কোনো ভূমিকা পালন করতে দেখা যায়নি। আমাদের জানতে ইচ্ছা করে, ধর্মীয় ফেসিবাদের এই ভয়াবহ উগ্রতার শেষ কোথায়?